হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মারুফ। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে এলাম। যে ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি পাসপোর্ট সাইজ ছবি রেডি করবেন, যেমন ছবি রিসাইজ করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এবং কিভাবে ছবিটি প্রিন্টিংয়ের জন্য রেডি করবেন তা এই ভিডিওতে দেখাবো সম্পূর্ণরূপে ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। ওকে, চলুন শুরু করা যাক। এখন আমরা প্রথমে ফটোশপটি ওপেন করব। ওকে, আমি ফটোশপ 7-এ আপনাদের দেখাবো। ফটোশপটি ওপেন হয়ে গেছে। এখন আমি যে ছবিটার কাজ করব ওটা আমি ডেস্কটপে রাখছি। এখান থেকে ছবিটা নিয়ে এখান থেকে মাউস দিয়ে ক্লিক করে এখানে ধরে এখানে ফটোশপে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এটা ওপেন হচ্ছে না, কারণ হচ্ছে এটা আমি হোয়াটসঅ্যাপ থেকে নিছি। হোয়াটসঅ্যাপ থেকে নেওয়ার পর যার কারণে এটা ওপেন হচ্ছে না। এখন যদি যেভাবে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে ছবিগুলো ফটোশপ ওপেন করবেন, আমি আমাকে এটাই দেখাচ্ছি। ছবিটা প্রথমে আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর এডিট অপশনে যাবেন। এডিট অপশনে যাওয়ার পর ছবিটা কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল এস বাটনে ক্লিক করবেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন। সেভ করার পর এটা ক্যান্সেল করে দিবেন। ওকে, এই ছবিটা তারপর এখান থেকে নিয়ে ফটোশপে টেনে ছেড়ে দিবেন। দেখতে পাচ্ছেন ছবিটা কিভাবে সুন্দরভাবে ওপেন হয়ে গেছে। এখন হচ্ছে আমি এই ছবিটাই আপনাদের দেখাবো কিভাবে পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তর করবেন। ওকে, এখন আমরা যাব ক্রপ টুলে। ক্রপ টুল নিয়ে আপনারা এখানে নিজেদের মতো সাইজে বসাতে পারবেন, কিন্তু পাসপোর্ট সাইজের একটা নির্দিষ্ট সাইজ আছে। ওই সাইজটা আপনাদের এখন দেখাই দিব। আমি এটা ক্যান্সেল করতেছি আগে। দেখেন এখানে আপনারা ক্রপ টুল নেওয়ার পর এই অপশনটা আসবে। এখানে আসার পর এখানে প্রথমে হোয়াইটে দিবেন হচ্ছে 1.55। তারপর আপনার হাইতে দিবেন হচ্ছে 1.95। এরপর রেজুলেশন দিবেন 300 রেজুলেশন। অবশ্যই 300 দিবেন, 300 না দিলে পাসপোর্ট সাইজে রূপান্তর হবে না। এখানে আপনার পিক্সেল অথবা ইঞ্চিতে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে। ওকে, এরপরে ক্রপ টুলে এভাবে সাইজটা আরেকভাবে করা যায়। এবার হচ্ছে আপনার এই ইমেজে গিয়ে এখান থেকে ইমেজে যাওয়ার পর ইমেজ সাইজ ইমেজ সাইজ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ড্যাশবোর্ড আসছে। এটা আপনাদের এখন দেখাচ্ছি কিছুক্ষণ পর। আমি প্রথমে ক্রপ টুল নিয়ে আমার সুবিধা অনুযায়ী আমি ছবিটাকে কেটে নিচ্ছি। ওকে, আমি ছবিটা পাসপোর্ট সাইজের মতো করে কেটে নিলাম। আপনারা এখন দেখতে পাবেন এটা হচ্ছে ইমেজ যাওয়ার পর এখান থেকে ইমেজ সাইজে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে অটোমেটিক সাইজ হয়ে গেছে। এখানে ইঞ্চিতে রাখবেন অবশ্যই। এখানে ইঞ্চিতে রাখার পর 1.55 1.95-এ সিলেক্ট করবেন এবং এদিকে 300 রেজুলেশন দিবেন অবশ্যই। 300 রেজুলেশন দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করবেন। এখন হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আমাদের প্রথমে পেন টুল নিতে হবে। পেন টুল নেওয়ার পর কন্ট্রোল আপনার প্লাস সিলেক্ট করলে আপনার ছবিটা একটু জুম হবে এবং কন্ট্রোল মাইনাস দিলে আপনার ছবিটা জুম আউট হবে। এখন ছবিটা জুম ইন করলাম। জুম ইন করে আমি সিলেক্ট করতেছি। যত ছোট করে আপনারা সিলেক্ট করবেন তত ছবিটা ক্লিয়ার আসবে। ঠিক আছে, ওভাবে আপনারা সিলেক্ট করে নেবেন। ওকে, আমি দেখতে পাচ্ছেন আমি ছবিটাকে সিলেক্ট করতেছি। এখন এই আপনার সিলেক্ট করার পর যখন টান দিবেন তখন এরকম একটা অপশন আসবে। এটা যদি আপনারা ডিলিট করতে চান সেক্ষেত্রে আপনাদের অল্টার চেপে ধরে আপনারা এখান থেকে মাউস দিয়ে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আসছে আপনারা ছবিটা পুরোটাই সিলেক্ট করবেন অল্প অল্প করে নিয়ে। ওকে, এভাবে দেখতে পাচ্ছেন সিলেক্ট করতেছি আমি। যত ছোটো করে নেবেন তত আপনার এই শেপগুলা সুন্দর আসবে। ঠিক আছে, আজকে এটা সময় নিয়ে করবেন। আপনারা যারা এখনও ফটোশপ 7 ইনস্টল করেন নাই, আমি অলরেডি একটা ফটোশপ 7 কীভাবে ইনস্টল করতে হয় একটা ভিডিও দিয়ে দিয়েছি। আমি এই ভিডিওর ডেসক্রিপশনে আপনাদের ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব। আপনারা ওখান থেকে খুব সহজ দেখে কীভাবে ফটোশপ 7 ইনস্টল করতে হবে এটা দেখে নিতে পারবেন। ঠিক আছে, আর আপনারা এভাবে আস্তে পুরো ছবিটাই সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন ছবিটা সিলেক্ট হচ্ছে।
দেখেন এখন পুরো ছবিটা সিলেক্ট হয়ে গেছে। এখন আপনারা ছবির বাইরে থেকে এভাবে সিলেক্ট করবেন, পুরোটাই সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ঘর টাইপের হয়ে গেছে। এখানে একটা আপনার মাউস নিয়ে গিয়ে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ছবিটা কীভাবে সিলেক্ট হয়ে গেছে। আপনারা এখন এখানে ছবিতে রাইট বাটন ক্লিক করার পর মেক সিলেকশনে ক্লিক করবেন। মেক সিলেকশনে ক্লিক করার পর আপনারা এখানে অবশ্যই জিরো রাখবেন। জিরো রাখার পর এখানে আপনার ওকে বাটন ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন খুব সহজে কিভাবে আপনারা ছবিটি সিলেক্ট হয়ে গেছে। এখন আপনারা ট্যাব দিয়ে এটা আপ ডাউন করতে পারবেন। আমি এটা ট্যাব দিয়ে নিয়ে এলাম। নিয়ে আনার পর এখানে আপনি প্রথম এই উপরের কালারটাতে গিয়ে আপনারা এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখানে কেউ ব্লু সিলেক্ট করতে পারবেন, কেউ আবার হোয়াইট সিলেক্ট করতে পারবেন। যার যেটা ইচ্ছা ওভাবে আপনারা কালারটা দিয়ে পাসপোর্ট সাইজ ছবিটা করে নিতে পারবেন। ওকে, আমি এখান থেকে হোয়াইটে সিলেক্ট করতেছি। হোয়াইট সিলেক্ট করার পর এখানে ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পর আমাদের ডিলিট বাটনে ক্লিক করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে যাবে। আমি ডিলিট বাটনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন খুব সহজে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। এখন এখানে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে হালকা একটু সাদা সাদা টাইপের একটু শেপ থেকে গেছে। আমি এটার জন্য করব হচ্ছে কন্ট্রোল অল্টার ডি দেওয়ার পর এখান থেকে ফেদার দিব 1। আপনারা 1 2 দেওয়া পর্যন্ত দেওয়া যায়। যত বেশি দিবেন আপনার সাইজটা তত বেশি কাটবে। ঠিক আছে, আমি এখানে 1 দিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পর কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে ক্লিক করবেন। কন্ট্রোল ব্যাক স্পেস আমি জুম করে নিচ্ছি যাতে সুবিধা হয় দেখার জন্য। দেখেন ব্যাক স্পেস দেওয়ার পর দেখেন কী অবস্থা হচ্ছে, এখান থেকে অল্প অল্প কেটে যাচ্ছে। ঠিক আছে, এভাবে আপনারা কেটে নেবেন। ঠিক আছে, এরপর হচ্ছে আমি দেখাবো হচ্ছে কিভাবে ছবির এই লালচে ভাবটা রিমুভ করবেন। ওকে, দেখেন এরপরে প্রথমে ইমেজে যাবেন। ইমেজে যাওয়ার পর অ্যাডজাস্টমেন্টে যাবেন। এরপরে যাবেন হচ্ছে কার্ভস। ঠিক আছে, কার্ভসে যাওয়ার পর আপনারা এখানে আরজিবি রাখবেন। আরজিবি রাখার পর এখান থেকে আপনি মাউস সিলেক্ট করে এটা একটু উপরে দিয়ে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস বাড়তেছে। ঠিক আছে, আমার সুবিধা অনুযায়ী আমি এতটুকু নিলাম। নেওয়ার পর ওকে বাটনে ক্লিক করে দিলাম। এখনও কিন্তু লালচে ভাবটা যায় নাই, যার কারণে এরপর আমরা ইমেজ যাওয়ার পর অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পর এখান থেকে সিলেক্ট কালারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা উইন্ডো আসছে। এখান থেকে আমি রেড রাখার পর কালার এখান থেকে আমি ব্ল্যাকটা একটু কমাই দিব। দেখতে পাচ্ছেন রেডটা একটু কমে যাচ্ছে। ঠিক আছে, এভাবে আপনারা খুব সহজে রেডটা কমায় নিতে পারবেন। আমি চাচ্ছি আরেকটু ছবিটা ব্ল্যাক করার জন্য এখান থেকে সিলেক্ট করার পর ব্ল্যাকে ক্লিক করব। ব্ল্যাকে ক্লিক করার পর একটু ব্ল্যাক বাড়াই দিব। ঠিক আছে, এরপরে ওকে বাটনে ক্লিক করে দিব। আর যাদের ছবি ধরেন একটু ইয়েলো কালার অথবা গ্রিন কালার থেকে যায়, ম্যাজেন্টা কালার থেকে যায়, এখান থেকে ম্যাজেন্টা কালার সিলেক্ট করে এখান থেকে কমাই দিবেন। তাহলে ছবিটা ঠিকভাবে হয়ে যাবে। ঠিক আছে, তবুও একটু লালচে কালার থেকে গেছে, আমি আর একটু কমাই দিব। অ্যাডজাস্টমেন্ট সিলেক্টিভ কালার পর এখান থেকে রেড কালারটা একটু কমাই দিব। ঠিক আছে, একটু কমাই দিলাম। এরপর আমরা এখান থেকে সোল কালো শেপটা এগুলো বাদ দিব। এরপর আমরা পরবর্তী অপশনে যাব। পরবর্তী অপশন হচ্ছে চুলগুলো বাদ দিব। চুলগুলো বাদ দেওয়ার জন্য আমাদের এখান থেকে স্টাম্প টুলটা নিতে হবে। স্টাম্প টুল নেওয়ার পর আপনারা একটু জুম করবেন। জুম করার পর এখান থেকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আপনারা ছোটো বড়ো করতে পারবেন। ঠিক আছে, আমি ছোটো বড়ো করে এখান থেকে তারপর আমি এখান থেকে কালারটা নিব। এখান থেকে কালারটা নেওয়ার জন্য অল্টারে ক্লিক করার পর এখান থেকে মাউস দিয়ে এখানে ছেড়ে দেওয়ার পর আস্তে আস্তে এভাবে চুলগুলো আস্তে আস্তে বাদ দিব। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে রিমুভ হচ্ছে। ঠিক আছে, এভাবে আপনারা খুব সহজে রিমুভ করতে পারবেন। কোনো চুল বা কোনো দাগ থাকলে তাও করতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব সহজে রিমুভ হয়ে গেছে। ওকে, জুম আউট করে দেখেন। ঠিক আছে, এভাবে ঠিক আছে। এখন হচ্ছে মুখের মধ্যে যদি কোনো দাগ থাকে তাহলে ধরেন এই দাগটা আমি কীভাবে মুছবো দেখেন। এখান থেকে আমি অল্টার ক্লিক করে এখান থেকে আমি কালারটা নিব। এখান থেকে অল্টার মাউস চেপে ধরে এখান থেকে এনে এখানে ছেড়ে দেবেন যখন। এরপর আস্তে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সরে যাচ্ছে। এইভাবে আপনারা
অল্প অল্প করে নেবেন, সেক্ষেত্রে ক্লিয়ার বেশি হবে। ঠিক আছে, ওকে, দেখতে পাচ্ছেন এটা রিমুভ হয়ে গেছে। এখান থেকে হচ্ছে তারপরে এই ব্ল্যাক শেডোগুলো কীভাবে রিমুভ করে দেখেন, সেম ওই টুল দিয়েই ব্ল্যাক শেডোগুলো আমি রিমুভ করতেছি। দেখুন আমাদের দেখুন আমাদের ছবি কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আপনারা এই একটু ব্লার করার জন্য, ছবিটি ব্লার করার জন্য, ছবিটি বলতে আপনার এই যেখানে কাজ করছেন এগুলো একটু ব্লার করে দিয়ে ছবিটা একটু ভালো আসে এখান থেকে, যার কারণে এখান থেকে ব্লার টুল নিতে পারবেন। ব্লার টুল নেওয়ার পর একটু শুরু করে নেবেন, ওই থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করার পর একটু ব্লার করে দিবেন, সেক্ষেত্রে আপনার ছবিটা একটু স্পষ্ট দেখাবে। ঠিক আছে, এভাবে আপনারা ব্লার করে নেবেন। ব্লার করে নেওয়ার পর আপনারা চাচ্ছেন যে এই চুলের মধ্যে সাদা অংশটা একটু কালো করবেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে দেখেন বার্ন টুলটা নেবেন। বার্ন টুল নেওয়ার মাউস দিয়ে একটু এভাবে ক্লিক করলেই কিন্তু আস্তে আস্তে ব্ল্যাক হয়ে যাবে। ঠিক আছে, আপনারা এভাবে চুলগুলো ব্ল্যাক করতে পারবেন, দেখেন। ঠিক আছে, একটু একটু ব্ল্যাক কিন্তু হচ্ছে, আপনারা এভাবে খুব সহজে ব্ল্যাক করে নিতে পারবেন। ঠিক আছে, আপনারা এভাবেই কাজ করবেন আস্তে, যত আস্তে কাজ করবেন তত ক্লিয়ার বেশি হবে। আস্তে আপনারা যখন পুরোটাই কাজ মোটামুটি পেরে যাবেন তখন আপনারা খুব তাড়াতাড়ি কাজ করতে পারবেন। ঠিক আছে, এখন আমরা এই ছবিটি প্রিন্টিংয়ের জন্য আমরা যদি রেডি করি, আমরা এখান থেকে এই ছবিটা অন্য একটি A4 পেজে নিয়ে যাব, যেখান থেকে আমরা খুব সহজে প্রিন্ট করব। তিনটা অ্যাপ যদি আপনি একসাথে ক্লিক করেন তাহলে এরকম হবে, অথবা আপনারা এখান থেকে গিয়ে এভাবে একটা নতুন পেজ নিব, কন্ট্রোল এন দিলে নতুন একটা উইন্ডো আসবে। এখান থেকে কাস্টমসের জায়গায় আমি A4 সাইজে সিলেক্ট করে দিব, কারণ আমরা প্রিন্ট দিব হচ্ছে A4 সাইজ সিলেক্ট করার পর আপনারা এখানে মোড দিবেন RGB মোড। ঠিক আছে, অবশ্যই RGB দিবেন, না হয় কালার ভালো আসবে না। এখান থেকে RGB মোড দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন একটা A4 সাইজ পেজ ক্রিয়েট হয়েছে। এখন এই পিকচারটা এখান থেকে মুভ টুল দিয়ে আপনি এই পিকচারটা সিলেক্ট করে মাউস দিয়ে একটু নিয়ে যাবেন, এভাবে নিয়ে যাওয়ার পর আপনারা একটু জুম করে নেবেন সুবিধার্থে। ঠিক আছে, এখন জুম করার পর আপনারা এটা উপর থেকে বসায় আসবেন। এখান থেকে আপনি ওই মুভ টুল দিয়ে এভাবে খুব সহজে একটু ঘুরাইয়ে আপনারা এখানে উপরে সেট করে দিবেন। সেট করার পর এভাবে এক লাইনে 4টা করে আপনারা পাসপোর্ট সাইজ ছবি দিতে পারবেন। এভাবে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার মুভ টুলের মধ্যে এখানে অ্যালাইনমেন্টে এই অপশনটা ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পাবেন 4টা সঠিকভাবে প্রত্যেকটা আলাদাভাবে সেট হয়ে গেছে। এখন এখানে সব লেয়ার আপনার অনেকগুলো দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো লেয়ার হয়ে গেছে। লেয়ার হয়ে যাওয়ার ক্ষেত্রে আপনি এখানে পরবর্তী কাজ করতে চাইলে কাজ করতে পারবেন না, সব লেয়ার আপনার এক করতে হবে পরবর্তী ছবি বানানোর জন্য। ঠিক আছে, এখানে আমরা প্রথমে লেয়ার এক করার জন্য আমরা Ctrl+Shift+E ক্লিক করলে এখানে দেখতে পাবেন এখানে লেয়ার একটা হয়ে যাবে। এরকম লেয়ার একটা করার পর আপনারা এরকম ট্যাব দিয়ে এটা মুছে দিয়ে এখানে, এরপর আমরা ছবি বানানোর জন্য রেক্ট্যাঙ্গেল টুলটা নিব, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল। এরপর আমরা ট্যাব দিয়ে এটা মুছে দিব। এরপর আপনি এই টুল দিয়ে এভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর Ctrl+Shift+Alt তিনোটা একসাথে চেপে ধরে মাউস দিয়ে আপনি যখন এভাবে নিয়ে আসবেন নিচের দিকে দেখতে পাবেন ছবি 4টা একসাথে চলে আসছে। এভাবে আপনারা খুব সহজে ছবিটি বাড়াইতে পারবেন। এরপর আপনি 8টা নেন, এভাবে 8টা নিয়ে এভাবে 8টা বাড়ান, সমস্যা নেই। এখানে এভাবে আপনার ফুল পেজ চাইলে ফুল পেজ করে নিতে পারবেন। এভাবে আমি ফুল পেজ দেখাই দিলাম ফুল পেজ কীভাবে নেবেন। দেখেন এখন ছবি হচ্ছে পাসপোর্ট সাইজ ফুল সাইজ হয়ে গেছে। এখন আমরা যদি এই ছবিটা প্রিন্ট দিতে চাই সেক্ষেত্রে আমাদের Ctrl+P দিতে হবে। প্রিন্ট দেওয়ার পর এখান থেকে আপনার এখানে স্কেলটা হচ্ছে ফিট করে দিতে হবে। এখানে স্কেলে ক্লিক করার পর প্রিন্ট অপশনে যাব। প্রিন্ট অপশনে যাওয়ার পর এখান থেকে আমি প্রিন্টার নাই এখানে বাসায় আমার, যার কারণে এখানে প্রিন্টার দেখাইতে পাচ্ছি না আপনাকে। এখান থেকে আপনার প্রিন্টার যেটা ওটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর
প্রপার্টিস যাবেন। প্রপার্টিসে যাওয়ার পর এখানে আপনার প্রিন্ট অপশনে অনেকগুলা অপশন আসবে, যেখানে আপনার গ্লোসি পেপার সিলেক্ট করে দিতে হবে। আর হাইতে সিলেক্ট করার পর ওকে বাটন ক্লিক করে, ওকে বাটনে ক্লিক করার পর যদি আবার প্রিন্টের জন্য ওকে দিয়ে দেন, সেক্ষেত্রে আমরা প্রিন্টটা খুব সহজে রেডি হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আপনারা খুব সহজে পাসপোর্ট সাইজ ছবিটাই রেডি করতে পারবেন। এরপর যদি আপনি চান যে এটা স্ট্যাম্প সাইজ করবেন, সেক্ষেত্রে আপনি ট্যাব দিয়ে এটা নিয়ে আসবেন। ট্যাব দিয়ে নিয়ে আসার পর এটা আপনার ক্রপ টুল দিয়ে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি 160 দিবেন, 160 দেওয়ার পর 60 দেওয়ার পর এখানে আপনি এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর সেম এটার উপর আপনি একবার সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনি যখন এন্টার দিবেন, এন্টার দেওয়ার পর দেখতেই পাচ্ছেন একটু ছোটো হয়ে গেছে। এই ছবিটা এখন আপনি স্ট্যাম্প সাইজ হিসেবে আপনি কী করতে হবে, কাজে লাগাইতে পারবেন। এটা আপনি A4 সাইজ সিলেক্ট করার পর আপনি এখান থেকে সেম ওই মুভ টুল দিয়ে আপনি এভাবে নিয়ে গিয়ে এটা এভাবে সেম পাসপোর্ট সাইজ যেভাবে কাজ করছেন এভাবে কাজ করে এটা প্রিন্ট দিতে পারবেন। ওকে, আমার ভিডিও এ পর্যন্ত। আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে আপনারা পেয়ে যান। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।